হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আজকের সকালটা হলো একটু অন্যরকম। সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। আর তোমরা এমনিতেও জানো, শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, সকালবেলা আমাদের রান্না বান্না তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে শাক কেটে নিয়েছে মা, আর এদিকে দেখো হাঁসের মাংস। তো জানো তোমরা, শীতের সময় হাঁসের মাংস এমনি খেতে খুব সুন্দর হয়, আর তারপরেও খাওয়ার আগে মানে হাঁসটাকে ছাড়িয়ে নিয়ে যদি একবার এইভাবে পোড়া দেওয়া যায়, তবে কিন্তু মাংসটা আরও ভালো টেস্টি হয়। আর ওর গায়ে যে ছোট্ট ছোট্ট একেবারে ক্ষুদ্র কোনা পশম থাকে, সেগুলো কিন্তু আর থাকে না। তো তার জন্যই দেখো, আমরা কিন্তু সাইডে হাঁসের পায়ে মানে তোমাদের দাদা ভাই ধরে রেখেছে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু অনেকটা আগুন জোরে জোরে জ্বলে উঠবে, তার জন্য দড়ি বেঁধে নিয়েছি। আর বেশ সুন্দর করে হাঁসটাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু এবারে পোড়া দিচ্ছি। এই যে দেখো, আর তোমরা যারা শীতের সময় হাঁস খেতে ভালোবাসো, তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করেও দেখতে পারো। তো এমনি যখন সবাই হাঁসে করে খাওয়া হয়, সেটা তো একটা আলাদা, আর এইভাবে পোড়া দিয়ে হাঁস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সেই মাংসটা কিন্তু আরও ভালো টেস্টি হয়। তো দেখো, আমাদের কিন্তু সকাল সকাল খাওয়ার তোড়জোড় একেবারেই শুরু হয়ে গেছে। তো এই শীতের সময় তোমরাও কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের দিনটা একটু ঘুরোঘুরি করে কাটাবো। তো তার জন্য দেখো, তাড়াতাড়ি তো রান্নাবান্না করবো, শেষ করতেই হবে। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই হাঁস পোড়া দেওয়ার শেষে কিন্তু দেখো কি সুন্দর কালারটা, কারণ হাঁসের প্রচুর তেল হয়েছে। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ পুরো কালারটা হলুদ হয়ে গেছে, আর ভীষণ একটা কালার এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এমনিতেও লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েই কিন্তু পোড়া দেওয়া হয়েছিল। আর তারপরে হাঁসের গা থেকে যখন তেল ছেড়েছে, তখন তাকে দেখতে আরও বেশ সুন্দরই লাগছিল। তো তারপরে তোমাদের দাদাভাই কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাটা শুরু করে দিল। তোমরা দেখতে পেলে পাট করে এক এক করে কেটে দিচ্ছিল, নিয়ে সুন্দর করে পরিষ্কারও করে নিচ্ছিল। এই যে দেখো, হাঁসটা কিন্তু বেশ বড় সাইজের হাঁস। তো বন্ধুরা, তোমরা যারা সুন্দরবনের ভিডিও দেখতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কি কি দেখতে চাও বা কি কি দেখতে ভালোবাসো। তো সেগুলো কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। তো অনেকেই তোমরা ভিডিওতে কমেন্ট করেছো যে সুন্দরবনের গ্রাম অঞ্চল নিয়ে একটু দেখাবে। তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো তুমি অবশ্যই দেখে নিও, আমার সুন্দরবনের গ্রাম অঞ্চল নিয়ে অনেক ভিডিও ছাড়া আছে, আর আরও কিছু ভিডিও তোমার জন্য অবশ্যই দেবো। তো বন্ধুরা, সবাই তোমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো, হাঁসের কাটা কিন্তু আমাদের প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছ, পাট করে আগে কিন্তু কাটা হলো। আর এবার যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হাড় থাকে, তো তার জন্য এখানে দেখো মা কেটে নিচ্ছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে দিচ্ছিল কাঠের উপরে রেখে। তো এবারে ভাবে কাটলে কি হয়, আরও ভালো মাংসটার ভেতরে মশলা যায়। তো দেখো, বিকাল তো হয়েই গেছে, তার জন্য একটু মাঠে খেলা করতে আসা। তোমাদের দাদাভাই কিন্তু এই স্কুল মাঠেই খেলতে আসে। তো এখানে এসে দেখছে বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। তো এখানে কিছু কিছু বাচ্চা বল খেলে, কিছু কিছু বাচ্চা ব্যাডমিন্টন খেলে, তো যার যেমন ইচ্ছা। দেখো, ফাইনালি কিন্তু স্কুলে চলে আসা হলো। আর আজকেই স্কুলে ছিল বাচ্চাদের রেজাল্ট। তো রেজাল্টের দিন কিন্তু দেখো সব বাচ্চারাই চলে এসেছে, গার্জেনরাও চলে এসেছে। তো জানার বিষয় হলো, সব থেকে মজার বিষয়, কে ফার্স্ট হয়েছে, মানে কে টপার হয়েছে, এইটাই হলো সব থেকে জানার। সব বাচ্চারা কিন্তু আগ্রহী হয়ে বসে আছে যে কে ফার্স্ট হয়েছে। আর এই যে দেখো, এই স্কুলটা কিন্তু রোটারি মিশনারিজ পাবলিক স্কুল। তো এখানে যে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের কিন্তু আলাদা আলাদা প্রাইজ থাকে। আর যে বাচ্চারা টপার হয়, তার জন্য কিন্তু মেডেল থাকে। তো বন্ধুরা, এই স্কুলটা কিন্তু শিক্ষা দীক্ষার থেকে অনেকটা
অনেকটা এগিয়ে আছে আর খুব ভালোভাবেই কিন্তু এখানে পড়াশোনা শেখানো হয়। তো তারপরে দেখো আমরা একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ জেটি ঘাটে চলে আসলাম, আর এসে দেখতে পাচ্ছি এখানে শুধু ডাব নিয়ে লোড করা হচ্ছে, প্রচুর ডাব এখানে আনা হচ্ছে, কারণ এই ডাব সবটা ওপারে যাবে, তো তার জন্য দেখো এনে এনে এখানে এক এক করে রাখা হচ্ছে। আর এই সময়টা এখন টুরিস্ট পার্টি এসছে যেহেতু, সেহেতু প্রচুর ডাব, মানে সবাই খেতে ভালোবাসে, তো তার জন্যই সবাই বিক্রি করার জন্য ওপারে নিয়ে যাবে। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেট মাথায় করে নিয়ে যাচ্ছে। তো চলো এবার আমাদের খেয়া পার হওয়ার পালা, তো খেয়া পার হয়ে এবার ওপারে যেতে হবে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা।